আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 47 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 4 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, লেসন 6 পহেলা বৈশাখ, পেজ 47, অ্যাক্টিভিটি এ। এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। পেজ 47, লেসন 6 পহেলা বৈশাখ, অ্যাক্টিভিটি এ। লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। তারপর এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দাও। 3টা কোয়েশ্চেন আছে। নাম্বার 1, হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? এই ছবিটি কী সম্পর্কে? নাম্বার 2, হোয়ার ডু ইউ থিঙ্ক দ্য পিকচার ওয়াজ টেকেন? তোমার কি মনে হয় ছবিটি কোথায় তোলা হয়েছে? নাম্বার 3, হোয়াট আর দ্য পিপল ডুইং? ছবিতে মানুষগুলো বা লোকগুলো কী করছে? তো আসো এখন আমরা এই 3টা কোয়েশ্চেন অ্যান্সার একটা কথোপকথনের মাধ্যমে বা কনভারসেশনের মাধ্যমে উপস্থাপন করছি। অ্যান্সার: ডিসকাশন অ্যাবাউট দ্য পিকচার ইজ গিভেন বিলো। ছবিটি সম্পর্কে আলোচনা নিচে দেওয়া হলো। তো প্রথম শিক্ষার্থী বলছে, লেট আস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য পিকচার। চলো আমরা ছবিটি সম্পর্কে প্রশ্ন করি এবং উত্তর দেই। দ্বিতীয় শিক্ষার্থী বলছে, শিওর, নিশ্চয়ই, ভেরি গুড প্রপোজাল, খুবই ভালো প্রস্তাব। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিটিতে তুমি কি দেখছো? তখন প্রথম শিক্ষার্থী বলছে, ইন দ্য পিকচার ইয়াং পিপল আর সিন আন্ডার এ বিগ ট্রি। ছবিটিতে একটি বড় গাছের নিচে তরুণ তরুণীদেরকে দেখা যাচ্ছে। দে আর সিটিং ইন রোস উইয়ারিং ট্র্যাডিশনাল ড্রেসেস অফ পহেলা বৈশাখ। তারা পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী পোশাক পরে সারিবদ্ধভাবে বসে আছে। দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। হোয়াটস দ্য পিকচার অ্যাবাউট? এই ছবিটি কী সম্পর্কে? এ দেখো এখানে কিন্তু একটা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? তো তখন প্রথম শিক্ষার্থী অ্যান্সার দিচ্ছে, আই থিঙ্ক দ্য পিকচার ইজ অ্যাবাউট পহেলা বৈশাখ। আমার মনে হয় এই ছবিটি পহেলা বৈশাখ সম্পর্কিত। দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইয়েস, ঠিক। সাম মাইক্রোফোনস আর সিন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ। হ্যাঁ, মঞ্চের সামনে কিছু মাইক্রোফোন দেখা যাচ্ছে। কুড ইউ গেস হোয়ার ইট ইজ? তুমি কি অনুমান করতে পারো এটা কোথায়? এই যেখানে কিন্তু আরেকটা প্রশ্ন দেওয়া আছে, দ্বিতীয় কোয়েশ্চেনটা, ঠিক আছে? তো প্রথম শিক্ষার্থী বলছে, আই গেস দ্য প্লেস ইজ রমনা বটমূল ইন রমনা পার্ক, ঢাকা। আমার মনে হয় জায়গাটি ঢাকার রমনা পার্কের রমনা বটমূলে। দ্বিতীয় শিক্ষার্থী বলছে, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। কুড ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর ডুইং? যেখানে আরেকটা প্রশ্ন আছে, 3 নম্বর প্রশ্নটা, তুমি কি অনুমান করতে পারো যে ছবির লোকগুলো কি করছে? তখন প্রথম শিক্ষার্থী বলছে, আই গেস দ্য পিপল হেয়ার আর সেলিব্রেটিং পহেলা বৈশাখ। আমার মনে হয় লোকগুলো পহেলা বৈশাখ উদযাপন করছে। আই থিঙ্ক দে আর সিঙ্গিং ট্র্যাডিশনাল ফক সংস। মনে হয় তারা ঐতিহ্যবাহী লোকসঙ্গীত গাইছে। তো তখন দ্বিতীয় শিক্ষার্থী বলছে, অর মেবি দে আর রিসিটিং বেঙ্গলি পোয়েমস, অথবা হতে পারে তারা বাংলা কবিতা আবৃত্তি করছে। তখন প্রথম শিক্ষার্থী বলছে, মেবি, হতেই পারে। থ্যাংক ইউ ফর দ্য ডিসকাশন, আলোচনার জন্য তোমাকে ধন্যবাদ। দ্বিতীয় শিক্ষার্থী বলছে, থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি বিতে যে টেক্সটটা আছে এই টেক্সটটা পড়বো এবং তার আলোকে অ্যাক্টিভিটি সি এবং ডি এর সমাধান করে দিব। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 4 লেসন 6 পেজ 47 অ্যাক্টিভিটি এ এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।